রাইট ফর্ম অফ ভার্ব জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে না এমন স্টুডেন্ট হাতে গোনা কয়েকজন পাওয়া যাবে। তাই আমি তোমাদের সামনে আজকে রাইট ফর্ম অফ ভার্বের কিছু দারুণ টেকনিক নিয়ে হাজির হয়েছি। চলো আজকে রাইট ফর্ম অফ ভার্বের দারুণ কিছু টেকনিক তোমাদের সামনে খুব সহজে তুলে ধরবো। প্রথমে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা টেন্স বাই টেন্স রাইট ফর্ম অফ ভার্ব গুলো তোমাদের সামনে আলোচনা করব, যাতে তোমাদের জন্য বুঝতে সুবিধা হয় এবং মনে রাখতে সুবিধা হয়। চলো আমরা প্রথমে দেখবো রাইট ফর্ম অফ ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের রাইট ফর্ম ভার্বের রুলস গুলা। রাইট ফর্ম অফ ভার্বের টেন্সের নিয়মটা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা কি দেখো। V1 প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন হলো ভার্বের এক নাম্বার রূপ অথবা ভার্বের সাথে কি এস বা ইএস, তাই তো। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এস বা ইএস কখন হবে সেটা আমরা একটু দেখব। তার আগে আমরা জেনে নিব পারসন সম্পর্কে একটু ধারণা নিয়ে নিব। পারসন, তাই তো। আই এবং উই এই দুইটা ওয়ার্ড বাদে, আই এবং উই এই দুইটা ওয়ার্ড বাদে পৃথিবীতে যত প্রকার নাউন এবং প্রোনাউন আছে সবই কি থার্ড পারসন। তাহলে আই এবং উই এটা হলো ফার্স্ট পারসন, তাই তো। আর এটা হলো সেকেন্ড পারসন, আর বাকি সকল ফার্স্ট পারসন গুলো নাউন এবং প্রোনাউন গুলো থার্ড পারসন। তাহলে থার্ড পারসন গুলো আমি একটু দেখি, যেমন হি, শি, ইট, ইজ, এভরি, আইদার, নাইদার। আচ্ছা, একটা নাম, যে কোনো একটা নাম আমি ধরে নিলাম রহিম। দেখো এগুলো প্রত্যেকটাই একটা করে বোঝায়, প্রত্যেকটা কি করে বোঝায়, একটা করে বোঝায়। যদি থার্ড পারসন একজন করে বোঝায় তখন ভার্বের সাথে কি হয় এস বা ইএস হয়। কিন্তু থার্ড পারসন আবার নাম্বার কত, নাম্বার দুইটা, থার্ড পারসন নাম্বার দুইটা, তখন কি এস বা ইএস কি হবে না হবে না, হবে না। উদাহরণ দেখো, আমরা কিছু উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। যেমন এখানে আমরা দিতে পারি কি, যেমন আমরা দিতে পারি আই ইটস রাইস। আচ্ছা, আমি বলেছিলাম যে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনে কি এস বা ইএস হয় না, তাই তো। তাহলে এখন দেখো আই এর পরে কি এস বা ইএস হবে কি হবে না, নিশ্চয়ই আই ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন দুটোর ভিতরেই পড়ে, তার মানে এখানে কি এস বা ইএস হবে না। এখন যদি প্রশ্ন করি হি ইট রাইস, দেখো তো আই আর উই বাদে এই যে হি এই দুটোর ভিতরে পড়ে না। সেক্ষেত্রে আমরা কি দিব, এখানে হি যেহেতু থার্ড পারসন এবং একটা, সেজন্য আমরা কি দিব ভার্বের সাথে এস বা ইএস দিব। তাহলে উত্তর হবে হি ইটস রাইস।